বেশি বললাম। দেখেন কি শুরু হয়। অথচ ৩০০ জনের নাম ঘোষণা দিয়েছে, একটাও মারামারি না, কারণ মন খারাপ হয়েছে আপনি শুনেছেন? কেউ কি পথ চেয়ে নিয়েছে শুনেছে? যদি আপনি শোনেন কোনদিন যে জামাত ইসলামী থেকে, ইসলামী ছাত্র শিবির থেকে, ইসলামী ছাত্রী সংস্থা থেকে কেউ পথ চেয়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত সে পথ পাবে না। এটা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল। এটা আশ্চর্যরা বলেন তো, এখানে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় অনেকে। কি বানিয়েছে তারা সাংগঠনিক ভাবে, আল্লাহর রহমতে নিতে তো চাই না, জোর করে দিলে আরো কানাকাটি করে। আল্লাহ যারা এই ধারা এদেশে অব্যাহত রাখে সব দলের ভেতরে, তাহলে এই যে আমাদের এখানে যারা আলোচনা রাখলেন, যেহেতু উনি প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এই আসনের জন্য নমিনি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সফলতার স্বর্ণ শিখরে যেন পৌঁছিয়ে দেন। উনি যে উপজেলা চেয়ারম্যান ছিল, আপনারা আজ পর্যন্ত পেয়েছেন যে উনি একটা টাকা দুর্নীতি করেছেন? আপনাদের তো এ জেলায় অন্তত আর প্রমাণ দেওয়া দরকার নেই। সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আশা করছি আপনারা সমর্থন জানাবেন, কারণ উনি প্রমাণিত একজন মানুষ যে ওনার দ্বারা দুর্নীতি হয়নি, সামনে হবেও না ইনশাআল্লাহ। আর উনি করতে পারবে না, তার পেছনে ক্যামেরা ফিট করা আছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনি জানেন আমিরে জামাত জানিয়েছেন এই দেশ থেকে, বাংলাদেশ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, ওর 5 বছরে একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় অন্য কোন দলের লোক যদি ঘোষণা দেয়, ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। আমরা এটাকে শুধুমাত্র নির্বাচন মনে করি না, আল্লাহর কসম এটা আমরা ইবাদত মনে করি। বদরের ময়দান আমরা দেখিনি, বদরের ময়দানে ছেলের বিরুদ্ধে বাবা দাঁড়িয়েছিল, আবু বকরের বিরুদ্ধে তার সন্তান আব্দুর রহমান দাঁড়ায়নি? এক কথা বলেন না কেন? এমনকি স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছিল। আমার তো মনে হচ্ছে সামনে যে ময়দান আসতেছে এটা একটা বদরের ময়দানের মতো। এই ময়দানেও দেখবেন অনেক ছেলে তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে চলে যাবে। কারণ লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। এই পৃথিবীতে আল্লাহ রাসূলের অবাধ্য হয় এমন কোন কাজে স্বামী বলেন, বাবা বলেন, ভাই বলেন, পৃথিবীর কারো হুকুম মানা যায় না। বাংলাদেশে যেহেতু একটা মেরুকরণ অলরেডি হয়ে গেছে, এদেশে এখন হয় আল্লাহর দল না শয়তানের দল, নাকি এর চাইতে বেশি কিছু আছে? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। সূরা হাশরের শেষের দিকে আয়াতটা, সূরা মুজাদালার শেষের দিকে আয়াতটা আছে। আমার তো মনে হচ্ছে কেবল মাত্র আল্লাহ আয়াতটা নাযিল করলো। লা তাজিদু, হে নবী আপনি দেখতে পাবেন না কওমান, এমন ব্যক্তিকে, এমন জাতিকে যারা আল্লাহ রাসূলের প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস করে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা অবাধ্য হয়ে যায় আল্লাহ এবং রাসূলের এমন মানুষ যদি তার বাবা হয়, দাদা হয়, ভাই হয়, স্ত্রী হয়, রব্বুল আলামিন বলেন জীবনেও তারা আল্লাহ রাসূল কিয়ামতে বিশ্বাসী মানুষকে আপনি এদের প্রতি ভালোবাসায় আসক্ত হবেন না। কারণ কি উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এদের অন্তরের ভেতরে আল্লাহ ঈমানকে পদ্মমূল করে দিয়েছে। وأيدهم بروح منه
রূহর দ্বারা, তার মানে এখানে ফেরেশতা জিবরাইলের একটা শক্তির কথা জানানো হয়েছে। এর দ্বারা এই মানুষগুলোকে শক্তিশালী করা হয়েছে। বদরের ময়দানে যেমন করা হয়েছিল, সন্তান অস্ত্র ধরেছে বাবার বিরুদ্ধে, স্বামী অস্ত্র ধরেছে স্ত্রীর বিরুদ্ধে, অথচ তারা এক বাড়িতে থাকে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে গেলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দিয়ে বললেন, বাবা, যুদ্ধের ময়দানে কিন্তু 3 বার আপনাকে আমি দেখতে পেয়েছিলাম, আপনি আমার বাবা, এই জন্য আমি কিছু বলি নাই। অন্য কেউ হলে তাকে আমি শুধু হত্যা করতাম। হযরত আবু বকর খাবার খাচ্ছিলেন, থালাটার সামনের দিকে সরিয়ে দিয়ে বললেন, সন্তান, আমি তোমাকে ভালোবাসি ঠিক, তুমি তো 3 বার আমাকে দেখার পর কিছু বলো নাই, আমি যদি একবার তোমাকে দেখতে পেতাম আল্লাহর কসম দ্বিখণ্ড করে ফেলতাম। আপনি একটু মন থেকে বলেন তো, সেরকম ময়দান সামনে একটা আসতেছে না? এদেশে এখন হয় ইসলাম না অনিসলাম, এর মাঝে আর কিছু নেই। আপনি দখল হওয়ার অবস্থায় থাকতে পারবেন না, হয় ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন। সামনে কিন্তু এই অবস্থায় দাঁড়াবে, এই দেশে হয় ইসলাম থাকবে না শয়তান থাকবে। কিন্তু আমি আশ্চর্য, অনেক ইমাম, অনেক খতিব, অনেক আলেম পর্যন্ত এখনো বলছে, যদি ইসলাম এবার না আসে, মোল্লার পেছনে এত সময় দিলাম, যদি ইসলাম না আসে তাহলে আবার ইমামতি থাকবে তো। আপনি ইমামতি কি আছে? আর আপনার কেন এমন মনে হয় যে এবার ইসলাম আসবে না? কোন সন্তান যদি মাই খাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে, ওটা কি পাগল না মাথা খারাপ? এলাকার মানুষ বলবে না যে তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না, এলাকার মানুষ পাবে। 92% মুসলমানের মানুষ এই দেশে আমরা বাস করছি, আর এই দেশে এবার ইসলাম কায়েম হবে না, আপনার বিশ্বাস হয় কি? আমার তো এবার 100% মন থেকে বলছে, অবস্থা যা দাঁড়িয়েছে, আমি শুধু দিনাজপুরে না, বাংলাদেশের 630টা থানা কম বেশি যাচ্ছি, সারা দেশে এখন একটা রব উঠে পড়েছে, এ দেশে এখন ইসলাম সংসদে যাবে। মাসলুমের দোয়া যেহেতু কবুল হয় আমরা বিশ্বাস করি, করি না? ইত্তাকি দাওয়াতাল মাসলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, বেঁচে থাকবা মাসলুমের বরদোয়া থেকে, কারণ মাসলুম আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না। বলেন তো আপনি, এই যে 3টা বছর আমি জেলখানায় বিনা কারণে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, মাসলুম ছিলাম না জালেম ছিলাম? শয়তানকে জিজ্ঞাসা করলে বলবে যে আপনি মাসলুম। এই কথা বলেন না? আমি নিজে যদি নাও বলি, আপনি যদি একটা কানা কেউ জিজ্ঞাসা করেন যে আমি হামজা 3টা বছর বিনা কারণে, শুধু জেলে না, আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছিল, যোগাযোগ বিচ্ছিন্ন, শুধু তেঁতুল দিত। ডাল রান্না করেছে তেঁতুল দেবে, সবজি রান্না করেছে তেঁতুল দেবে, এটা সেখানে নিয়ম আছে। তারপর আমারে আর মামুনুল হক একটু বেশি তেঁতুল দিয়ে খাবার খাওয়া যায় পুরুষ মানুষ। চিকিৎসা বিজ্ঞানের একটা তথ্য আছে, এটা দিলে যৌবন নষ্ট হয়ে যায়। 3 বছর একাধারে এইটা খাওয়াইছি। ওরা বলে না যে হুজুর মরে যা, কিন্তু এমন এমন কাজ করেছে হুজুরের মরে যা। সেই হিসাবে আমি যেহেতু মাসলুম ছিলাম 3টা বছরে, আমার এতটুকু মনে আছে, অন্তত প্রায় প্রতিদিন তাহাজ্জুদের নামাজে এই দোয়া আমি কোনোদিন ভুলি নাই, আল্লাহ তুমি আর যাই করো চরম চোখে একটু দেখার সুযোগ করে দিও, 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে।
আমি বিশ্বাস করি যে তোমার মাসলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, কবুল হয়ে যায়। আমি আশা করছি আগামীতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100% দেখা যাচ্ছে। ডাকসু এবং চাকসু আজকের রেকর্ড দিয়েছে 25 জনের ভেতরে 21 জন শিবিরের চাকসুতেও বিজয় অলরেডি হয়ে গেছে। বিপদে হয়তো কিন্তু শুধু জল্পনা কল্পনা, এর কারণে একজন স্বতন্ত্র আব্দুর রশিদ চিকু, উনি কোন দলের না, স্বতন্ত্র থেকে ওনার নাম ঘোষণা দিয়েছে। এই নামটা আসা দরকার ছিল শিবির প্যানেল থেকে, নাই তো আপনি মাত্র 11,000 ভোট। এতটুকু ভোট গণনা করতে যদি 3 দিন সময় নেই, এ বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ, এতগুলো ভোট গণনা করতে সামনে কত বছর লাগতে পারে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দায়িত্বে আছেন। আপনাদের যে কাজকর্ম, আপনাদের যে অ্যাক্টিভিটি, যেটা কিন্তু জাতি বুঝে ফেলেছে যে আপনাদের আন্ডারে এই দেশে জাতীয় নির্বাচন সম্ভব না। একটা প্রতিষ্ঠানের নির্বাচনের ফল মাত্র 11,000 ভোটার, এটা যদি 3 দিন সময় লাগে, আপনি 18 কোটি মানুষের দেশে আমরা আশ্বাস করি যদি ভোট হয়, আপনার তো গণনা করতে 10 বছর লাগবে। তারপর হচ্ছে বিষয় 9 তারিখে আরম্ভ হয়েছে ডাকসু থেকে, আজকে 13 তারিখ। আমার তো মনে হচ্ছে এই 4.5 দিনের ব্যবধানে বাংলাদেশে বহু মানুষ একামতের দিনে অলরেডি যোগ দিয়েছে। গতকালকে কুষ্টিয়াতে দুপুর বেলা আমার হাতে প্রায় 18 জন হুজুর চলে এসেছে। ভালো না, এতদিন একটা আশা ছিলাম, এখন আর আশা করে করবো কি? 28 জনের 23 জনই আপনারা। সুতরাং বড় কথা, আমরা একামতের দিন এই দেশে কায়েম করতে চাই। আমি বললাম আপনাদেরকে কালিমা পড়ানো লাগবে, বলছেন না কালিমা মুখস্থ আছে, শুধু আমরা অ্যাক্টিভ হতে চাই। আর গরম গরম করে যেগুলো কাজ কারবার আছে, এটা আমরা জেনারেল দলের মতো না। বাংলাদেশ জামাত ইসলামী একটা বিশ্ববিদ্যালয়, এখানে আসলে আপনাকে একেবারে ধাপে ধাপে ওই জায়গায় পৌঁছিয়ে দেবে। পড়াশোনা করা লাগবে, চরিত্র সংশোধন করা লাগবে। কি আশ্চর্য একটা দল বলেন তো, বাংলাদেশে একটাই মাত্র দল আমি দেখতে পাচ্ছি যে দলের কোনো বাবা খোর নেই, কোনো ডাই খোর নেই, এমনকি বিড়ি খোর নেই। শুধু দিনাজপুরের কথা না, সারা বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ বিড়ি খায় আপনি প্রমাণ করতে পারবেন না, যদি মন থেকে দল করে থাকে। আর যদি লোক দেখানোর জন্য দল করে থাকে, ও বিড়ি না, ও বাবা খেতে পারে। দলের লোক আমি এটা তো পাই না। এই জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দিন কায়েমের জন্য ওনার নামটা আমি এই জন্য বারবার নিয়েছি। আপনারা নিজেরা 5-10 বছর ওনাকে অলরেডি দেখেছেন। সুতরাং সামনে এখন দেখতে আর চিন্তা ভাবনা কোনো করার দরকার নেই। চিন্তা ভাবনা করার সময় চলে গেছে। আগামীতে এই বিশ্বাস নিয়ে ময়দানে বদরের মতো টিকে থাকবে যে হয় ইসলাম থাকবে, নাই শয়তান থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আলে মাওলানা যারা কথা বললেন এখানে, মাওলানা হোসাইন মাহমুদ চুয়াডাঙ্গা, মাওলানা মুকাররম হোসেন, হাফেজ মাওলানা শাহিনুর রহমান দিনাজপুরি সহ নামনা জানা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, বর্দারারে ও তো সব সামনে চলে গেছে। আমরা ওই জায়গায় একটা কিছু দিতে পারেন। সম্মানিতা মা এবং ভগ্নীগণ, প্রশাসনের ভাইরা এসেছে আপনাদের এই রানীর বন্দর সিরির বন্দর থানার অফিসার ইনচার্জ এসেছে আমাদের ভাই, আমাদের দায়িত্বশীল এবং প্রশাসনে যারা এই শৃঙ্খলায় নিয়োজিত হয়ে বসে আছেন, বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন।
আপনাদের জন্য একটা সুসংবাদ আমি আমাদের পক্ষ থেকে আমি বলছি, আগামীতে যদি ইসলাম চায় আপনারা যে 8 ঘন্টা ডিউটির পরে আরো ডিউটি করে কিন্তু টাকা দেওয়া হয় না, এটা একটা বৈষম্য প্রশাসনের উপর। বাংলাদেশে শুধু এটা আমি পাইনি, বিশ্বের অন্যান্য দেশে আমি এটা পেয়েছি। বাংলাদেশেও এটা চালু করা দরকার যে 8 ঘন্টার উপরে যদি যে পুলিশ হোক, মিডিয়ার হোক আর অন্য কেউ হোক, যারা দায়িত্ব পালন করবে তাদের ওই কয়েক ঘন্টা ওভারটাইম হিসাবে মাসের শেষে বেতন দেওয়া। এরপরে ওনার যে 8 ঘন্টা ডিউটি, এর ভেতরে যদি সিঁড়ির বন্দর এখান থেকে 10-12 কিলো দূরে হয়, মানে সিঁড়ির বন্দর 5 কিলো, 14 কিলো, ওখান থেকে গাড়ি নিয়ে হয় মোটরসাইকেলে না পিছন ভ্যানে এসেছেন, যেভাবে হোক পুলিশের ওই ভ্যান গাড়িতে, এই যে যাওয়া আসা 14-28 কিলো পথ, এই যে খরচ না, এরপর এখানে আসা, এখানে চা নাস্তা করা, খাবার খাওয়া, 1 টাকাও কিন্তু আমাদের দেওয়া হয় না, সব ওর পকেটের ওই বেতনের টাকা। ও কি ওর বাবার দায়িত্ব পালন করছে না জনগণের? বলেন বলেন, জনগণের দায়িত্ব পালন করে 1 বেলা খাবার খাওয়া লাগবে, এখানে চা নাস্তা আছে, এরপরে যাওয়া আসার খরচ আছে, এটা যদি নিজের বেতন থেকে দেওয়া লাগে তো বাম হাতের ইনকাম করবে না কোনো। আমরা এই বৈষম্য সামনে দূর করবো ইনশাআল্লাহ। এরপরে আর একটা বিধান চালু করা দরকার। বিশ্বের অন্যান্য দেশে যেখানে শান্তি বিরাজ করছে বলে আমরা মনে করি, তারা কোন নেতা খেতা নেত্রীর কথা শুনে না, ওরা চলবে ওদের আইসির কথা মতো। কিন্তু আইসি হওয়া লাগবে আমার নিরপেক্ষ। সে যদি আমার এই জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ভিসির মতো উল্টো পাল্টা হয়, তাহলে ফল গণনা করতে কয়দিন লাগবে? 3 দিন। কি আল্লাহ বলে আমরা বেশি লোক 11,000 ভোট বলতে যদি 3 দিন লাগে, ওনার কাছে আমেরিকা থেকে, ভারত থেকে, লন্ডন থেকে কোনো বার্তা না আসলে উনি কিছুই বলতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আমরা এইরকম আইসি চাবো না, চাবো একদম যিনি মন থেকে মানবতার জন্য সব মানুষকে নিয়ে কাজ করতে পারবে, এরকম মানুষকে আমরা সামনে যাব। এখানে প্রশাসন তাদের আইসির কথা মতো যদি চলে না, দেশ ঠান্ডা করতে 5 বছর লাগবে, 3 ঘন্টা আমরা ঠান্ডা করে ফেলবো। কারণ এগুলো তো আমি বাইরের দেশে যে দিকে এসেছি, সিঙ্গাপুরে পুলিশ নেই, সেখানে আমেরিকায় পুলিশ নেই, সেখানে এই যে মালয়েশিয়া পুলিশ নেই, ঠান্ডা করে রেখেছে। শুধু আইনটা প্রয়োগ আছে এই কারণে, কোন জায়গায় কোন রোগের কোন ঔষধ দেওয়া লাগে এটা সবচাইতে ভালো জানে কে? বলেন বলেন, ওই সব ঔষধের ভেতরে দেওয়া আছে। এগুলো শুধু প্রয়োগ করতে পারলে এই বাংলাদেশেও সিঙ্গাপুরের মতো ঠান্ডা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশাসনকে এই সুসংবাদ দিয়ে আজকে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, এর আগে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাদেরকে অল্প সময়ে এই নির্ধারিত তেলাওয়াতকৃত আয়াতের যে বিধানাবলী আছে এগুলো জেনে আমল করার সুযোগ দান করেন। আমিন। দরুদ আর সালাম পাঠ করছি রবিউল আউয়াল মাসের আজকে 19 তারিখ, আর মাত্র 11 দিন পরে মাসটা চলে যাবে। কিন্তু যেটা দিতে এসেছিল এই মাস আমাদের, আমরা কিন্তু নিতে পারিনি। আমরা কি নিয়েছি? মিলাদ, হয়তো মিলাদুন নবী পালন করি আমরা। পৃথিবীতে 2টা ঈদ আছে, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো ঈদ নেই। সে মিলাদুন নবী বলে না অন্য নবী বলে, যারা এগুলো বানিয়েছেন তারা বেদাত তৈরি করেছেন। আপনারা স্পষ্ট গোমরাহির ভেতরে আছেন। আশা করছি আপনারা বিবেক যদি থাকে ওটা বাদ দিয়ে দেবেন। মুসলমানদের কোনো ঈদ নেই মিলাদুন নবী নামে, ঈদ আছে ঈদুল আযহা, ঈদুল ফিতর। হ্যাঁ, কথা বুঝেন? তাও তো এই রংপুর বিভাগের মানুষের অনেক ভালো। চট্টগ্রামে, সিলেটে যে দেখেন কেউ মিলাদ দিচ্ছে 5 দিন, 7 দিন, 19 দিন, কেউ 63 দিন একাধারে মিলাদ চলছে। অথচ অস্তিত্বই নেই। আপনি যদি মিলাদ করে থাকেন, মিলাদ মানে বেলাদুন থেকে, বেলাদুন মানে জন্ম, এর বাংলা অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত আলোচনা করা।
আপনি রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন, সেখান থেকে যেটা নেওয়ার ওটা নিয়ে কি নেবেন? আপনি রাসূলুল্লাহর মিলাদ করছেন মনে করেন, আমি আপনাকে নিষেধ করেও তো ঠেকাতে পারছি না, করেন এখান থেকে যেটা নেবেন 27টা বিষয় নেওয়া যায়। এর প্রথম নাম্বারে নেওয়া লাগবে হক। কি বললাম? বলেন বলেন। সিরাত ইবনে হিশাম লেখক যারা ঐতিহাসিক তারা বলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এসে তায়েফ থেকে কোলে তুলে নিলেন, ডান স্তনটাকে দিলেন, তিনি পান করলেন, মন ভরে দুধ খেলেন। বাম স্তন যখন দিয়েছেন সঙ্গে সঙ্গে মুখ বের করে দিলেন। হযরতে হালিমা নিজে বলেন, আমি একবার দুইবার তিনবার মুহাম্মদকে আমার বাম স্তন মুখে দিয়েছি, তিনবারই মুখ বের করে দিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তনেটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তনেটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। দিনাজপুরবাসী যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছি তত হক মানার জম হচ্ছে। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে যারা মায়ের হক মেরে খায়। এমনকি অনেকে বোনকে জমি দিতে চায় না, বলে বোনের আবার জমি দেওয়া লাগবে। এদিক ওদিক করে মাঠের জমি যদি দেয়, বাড়ির সম্পদ দিতে চায় না, বলে বাড়িটাও দেওয়া লাগবে, বাড়িটা দেওয়া লাগবে। তোমার জন্ম দিয়েছে তোমার বাবা, আর এটা ডাউনলোড করে নিয়ে এসেছি, ওইটাও যদি বাবার জন্ম হয়ে থাকে তাহলে দেবেন না কেন? কোরআনের নির্দেশ ছিল, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিলাম, নসিহত করলাম, আদেশ করলাম এইটা যে এক ছেলে সম্পদের যা পাবে, দুই মেয়ে তাই পাবে। এখানে কি মাঠের সম্পদ পাবে, বাড়ির সম্পদ পাবে না, এমন কথা আছে? সুতরাং যারা শরীক মেরে খান, শরীককে ফাঁকি দেন, আমার মনে হয় এই ওয়াজ এলাকায় না করাই ভালো। এই এলাকায় যদি কেউ এরকম করে থাকেন, আপনাকে আমি সতর্ক বাণী শোনাচ্ছি, ফেরত দিয়ে দেন, নাই তো ওই দিন থেকে আপনার ইবাদত কবুল বন্ধ আছে। এমনকি যখন মারা যাবেন আপনি বেঈমান ঈমান পাবেন না। এখানে হয়তো হাজারো মানুষ আছে, যেন আপনি লজ্জা পাচ্ছেন, হাত তুলবেন না। কিয়ামতের দিন আপনার কপালে লেখা থাকবে যে আপনি শরীক ফাঁকি দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। কোন পাপীকে তার পাপ সম্পর্কে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে না। ইয়াগরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান খুলে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের দিন পাপিষ্ঠ যারা, তাদের চুল ধরে আর কদম ধরে আল্লাহ টান দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কোন পাপীকে আল্লাহ জিজ্ঞাসা করবে না এই পাপ করেছিলে, না, তার 3.5 হাত বডির ভেতরে ওই পাপের চিহ্ন আল্লাহ ফুটিয়ে তুলবেন। মানুষের বিচার আর আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটাই। জজ সাহেব আমার সম্পর্কে কিছু জানে না, আমাকে জিজ্ঞাসা না করলে। বিচারক যিনি আছে আমাকে কিন্তু 3 বছরই মাঝে মাঝে আদালতে নিয়ে জিজ্ঞাসা করেছিল, এটা করেছেন, এটা করেছেন। যতগুলো কাজ আমাকে জিজ্ঞাসা করেছে সব আমি অস্বীকার করেছি, কারণ আমি একটাও জানি না। আমার প্রথম মামলা ছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। উনি আমার বিচার করেছে 3 বছর ধরে, অথচ আমাকে জিজ্ঞাসা করা ছাড়া উনি কিছুই জানি না। মহান আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি কাউকে কিছু জিজ্ঞাসা করব না।
ওর এই কপাল থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরের ভেতরে ফুটিয়ে তুলবো ওই গুনাহটা। যে সেই ধরনের অপরাধ দুনিয়ায় করেছে আল্লাহ তাকে ওই ধরনের চিহ্ন দেবে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি 10 রকমের আকৃতির কথা পেয়েছি। কোন মানুষ যদি পৃথিবীতে মানুষের সম্পদ মেরে খায়, আত্মসাৎ করে, ফাঁকি দিয়ে খায়, জোর করে, এমনকি চাঁদাবাজি করে, এটা আমার মনে বলা ঠিক হলো না। দিনাজপুর চাঁদাবাজি আছে, যেভাবে খান না কেন আপনি এই সম্পদ যদি ফেরত না দিয়ে মরে যান দুনিয়া থেকে, আপনি লিখে নিতে পারেন কিয়ামতের দিন আপনার এই সুন্দর চেহারা আর থাকবে না। আপনি কিয়ামতের দিন কুকুরের মতো। কুকুরের স্বভাব কি? দুইটা কুকুরকে আপনি খাবার দেন, পাশাপাশি দিয়ে রাখবেন, একটাকে যা দিয়েছেন মরণ পর্যন্ত খেলেও পড়াবে না, এত খাবার ওর কাছে আছে। এরপরেও দেখবেন অন্যেরটায় হামলা দেয়। এরকম স্বভাব বাংলাদেশে নেই। নিজের যা আল্লাহ দিয়েছে ও যদি সারা জীবন বসে বসে খায় তাও পড়ানোর কথা না, এরপরও দেখবেন চেয়ার ফেলে শুধু চাঁদাবাজি করে। আপনি অন্যের সম্পদকে নিজের দখলে নিয়ে নিলেন, কি হয়েছে আপনি জানেন? এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি হয়েছে আপনি এবার শোনেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه মুসলিম। নবীজি বলেন, যেই জিনিস তোমার না ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নাও, আমার বলছেন যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের দখলে নিয়ে নাও, সে যেভাবে হোক, চুরি করি হোক, ডাকাতি করি হোক, প্রতারণা করি হোক, ছিনতাই করি হোক, চাঁদাবাজি করি হোক, যেভাবে হোক যদি নিজের দখলে নিয়ে নাও, ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার জন্য নির্ধারিত। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার উম্মত থেকে খারিজ হয়ে গেছো। আমার তো মনে হয় বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে এই সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত এই 1 বছর, এই 1.5 মাসের ভেতরে বহু মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। এই জেলায় হয়তো কম, আমাদের কুষ্টিয়া বেশি। অনেকেই যা পেয়েছে বাবা শাহজালাল সব হালাল। 2 নম্বরটা আরেকটু কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের ইবারত পড়লে, ব্যাখ্যা পড়লে আমার কাছে ভয় হয়, বাংলাদেশে বহু মানুষ অলরেডি এই হাদিসের ভেতরে পড়ে গেছে। এবার আমি টিকা বলছি হাদিসে, অনেক মানুষের ভেতরে এই টেনশন ঢুকে গেল যে আমি নবীর উম্মত থেকে বের হয়ে গেলাম। হ্যাঁ, এতে কিছু মানুষ কিন্তু অনেকেই বলা আরম্ভ করেছে, যারা চাঁদাবাজিতে লিপ্ত, তারা বলেছে ইসলামী ব্যাংক ও ছিনতাই হয়ে গেছে। না, এটা মিথ্যা কথা। কোন জিনিস যদি আপনার থাকে, সেটা হাতছাড়া হয়ে গিয়েছিল, আপনি আবার ওটা ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি। ইসলামী ব্যাংকে আপনার বাবা, যাদেরটা তারা ফেরত পেয়েছে, কি কথা বলে দেখেন, যাদের রক্ত ঘাম পানি করা, মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংকটা তিল তিল করে তারা বানিয়েছিল, এই জালেমরা এগুলো কেড়ে নিয়েছিল, ছিনতাই করে নিয়েছিল, এখন তারা আবার ফেরত পেয়েছে। সুতরাং এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে তারা। কিন্তু আপনার নিজের তো না, আপনি জোর করে আর একজনের নিয়ে জিনিস নিয়ে চলে আসেন, কিয়ামতের দিন আপনার আকৃতির উপরে লেখা থাকবে আপনি চাঁদাবাজ, অথবা চেহারা এমন তৈরি করে দেবে যে স্বভাব পৃথিবীর কোন পশুর ভেতরে আছে। যেমন কুকুরের কথা বললাম, কিছু মানুষের আকার হবে সাপের মতো। সাপের কাছে একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? বলেন বলেন।
পৃথিবীতে বহু মানুষ এরকম আছে, ও সকাল থেকে ধান্দায় থাকে কার 12টা বাজাবো, কার মিথ্যা মামলা দেব, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী জোগাড় করব, তার কাছ থেকে শুধু বেইটে খাবে। আপনি যা করেছেন করে, হয়তো সম্পদের পাহাড় বানাবেন মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে। এই যে আমার মিথ্যা মামলা আর 4 জন মিথ্যা সাক্ষী জোগাড় করে 32 লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছে। এটা তো টাকা তো আপনি ভোগ করতে পারছেন না, এখন তো নিজেই পালিয়ে বেড়াচ্ছেন। অবৈধ ইনকাম যারা করে তারা পারবে না। সেদিন সিঙ্গাপুরে গিয়েছিলাম, যে হোটেলের নিচে নামলাম, নেমে দেখে আমার এখন চা খাচ্ছে বসে বসে। কি এখানে কি আমরা আগেই পালিয়েছি। 3 তারিখে দেখলাম ভাব ভালো না, ওই রাতে টিকিট কেটে চলে এসেছি। কেন আপনি হোটেলে আছেন এতদিন? কোথায় থাকবো? আপনার না 620টা বাড়ি, না শোনেন লোকটা 620টা বাড়ি তার। এই বাংলাদেশের বিশ্বের অন্যান্য দেশ মিলে আল জাজিরা রিপোর্ট দিয়েছে 620টা বাড়ি তার। মালয়েশিয়া গিয়েছিলাম, ওর বাড়ি আছে ওখানে সাহেব পাড়া, কানাডায় আছে বেগম পাড়া, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, থাকতে পারে সবগুলো তালাবদ্ধ, থাকে হোটেলে। এখানে থাকেন কেন? 20 লাখ বাঙালি আছে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে আমি এসেছি, চুরি করে আসি, যদি আমার দেখে পিটিয়ে ভগবান থাকবে। এখানে আপনি আপনারা দোয়া করেন। আমি মুখের উপরে বললাম যে আপনার জন্য দোয়া আসবে। আপনাদের মধ্যে দোয়া করবো, আপনি কি করেছেন যে আপনাদের জন্য দোয়া আসবে? আমার বাবার একটা বাড়ি কুষ্টিয়াতে, তাই আমি থাকতে সময় পাইনি। বছরে প্রায় 6 মাস থাকে রাস্তায়, 3 মাস থাকে বাইরের দেশে, মাত্র 3 মাস বাড়ি থাকা হয়। আর আপনি এই ছোট্ট জীবনে 620টা বাড়ি বানিয়েছেন। আর মানুষ লজ্জা দিয়ে না। আপনাকে একটা গোপন কথা বলছি, ওই দিন থেকে আমি জানলাম যে বাংলাদেশে 100 টাকা বাজেট হয় একটা রাস্তার জন্য, ব্রিজের জন্য, মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলি রাখে এখানে। এই ছিল দেশের অবস্থা। 100 টাকা খরচ করলে রাস্তাটা বানাবে 100 বছর যাওয়ার কথা। 3 টাকা খরচ করবে কয়দিন যাবে? 3 মাস। 3 মাসও যায়। আগামী থেকে এইটা আর এই দেশে হবে না। আমিরে জামাতের ঘোষণা, এই দেশ থেকে যদি সত্যি ইসলাম জায়গা মতো যায়, আর জামাত ইসলামী থেকে যারা এমপি হবে, মন্ত্রী হবে, ওরা যা বাজেট হবে আগে জনগণের কাছে বলা লাগবে। বাংলাদেশের অন্য কোন দলের প্রধানকে এটা বলতে বলে তো দেখি, বুকে সাহস লাগবে বলো? পারবে না। এক ওমেন গ্যারান্টি দিয়ে যদি কারো মন না পাওয়া যায়, আমার মনে হয় জাতির কপালে আল্লাহর মারবেন, আগুন রাখবে যদি ভুল করেন। আপনারা সত্যি বলেন তো আমরা নিজেদের সাথে কি করছি? আরে ভাই, আমার বাবা, আমার নিজের যা আছে, আমার প্রায় উত্তপ্ত রাস্তায়, ঝামেলাপূর্ণ রাস্তায় না আসলেও হয়, কিন্তু আমি এসেছি, এবার দেখতে পাচ্ছি এই দেশে আমার দিন কায়েম করা লাগবে। আজকে সূরা আরাফে পড়লাম, এর ভেতরে কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য আয়াতের ভেতরে আছে। সূরা আরাফ নামকরণে পেয়েছি, এটা জান্নাত আর জাহান্নামের মাঝে একটা দেওয়াল আছে, প্রাচীর। ওখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে রাখবে, ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর ওরা জাহান্নামে যাবে না কেন? নবীজি বললেন, ওরা আর চাই করুক, দুনিয়াতে দিন কায়েমের জন্য কাজ করতো, এই কারণে আল্লাহ ওদের জাহান্নামে দেবে না। এই তথ্যটা আপনি সূরা আরাফের 46-47 নম্বর আয়াতের ভিতরে পাবেন। আমি বিস্তারিত লম্বা দলিল বলছি না, শুধু আয়াত নাম্বার বললাম। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ইলা আয়াত। বাড়িতে একটি আয়াতের তাফসীরটা দেখে নেবেন, তাহলে নামকরণ ক্লিয়ার হয়ে যাবে। আমার এখানে শিক্ষা হচ্ছে, আপনি যদি ইসলামী আন্দোলন দুনিয়ায় করেন, দিন কায়েমের জন্য যদি চেষ্টা করেন, রংপুর
বিভাগের মানুষেরা কান খাড়া করে শুনে জাহান্নামে যাওয়া লাগবে না। হ্যাঁ, আপনি জান্নাত পাবেন না এটা ঠিক আছে, কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না। প্রশ্ন আসতে পারে জান্নাতেও যদি যেতে না পারি তাহলে ওখানে দাঁড়িয়ে থেকে করবো কি? আমি বলছি আপনাকে জাহান্নামে তো অন্তত যাওয়া লাগছে না। আপনি জানেন জাহান্নামের শাস্তি 1 সেকেন্ডও সহ্য করার মতো না। দুনিয়ার আগুন তো যেখানে লাগে দেখি ওই জায়গায় চামড়া পুড়ে যায়। রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন এত উত্তপ্ত হয়ে গেছে ওটা সেখানেই লাগবে, আগে কলিজা পুড়ে যাবে। এই জন্য জাহান্নামে যেহেতু যাওয়া লাগবে না, কে কোন মতে আছেন, দলে আছেন, কোন ধান্দায় আছেন, সব বাদ দেন। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে এই বাংলাদেশে এখন দিন কায়েমের আন্দোলনে থাকা লাগবে। আর শুধু ঠিক করলে হবে না। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের অংশ এটা। আমি আল্লাহ তাকে নির্বাচিত করি, পছন্দ করি, মনোনীত করি, আমি তাকে ভালোবাসি। আল্লাহ পাক বলেন যে লোকটা মন থেকে আমার দিকে ফিরে আসতে চায় এই মানুষটাকে আমি দিন কায়েমের জন্য নির্বাচিত করে কাজে লাগিয়ে দেই। এই বাংলাদেশে এখন 18 কোটি মানুষ, আমরা মাত্র 7 কোটি 20 লাখ। একটা জরিপ পেলাম 1 তারিখে, 7 কোটি 20 লাখ মানুষ এখন এই বাংলাদেশে বলছে যে আমরা এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। এই আয়াত অনুযায়ী এই 7 কোটি 20 লাখ মানুষকে আল্লাহ অলরেডি নির্বাচিত করে ফেলেছে, পছন্দ করেছে, মনোনীত করেছে। এই জন্য তাদের একামতের দিনের কাছে আল্লাহ লাগিয়ে দিয়েছে। আপনি যেহেতু এখন আসতে পারেননি তার কারণ হচ্ছে ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আপনাকে মন থেকে ফিরে আসা লাগবে। মন থেকে ফিরে আসেন, আপনাকে দিয়ে আল্লাহ এই ময়দানে কাজ করাবে। হ্যাঁ, এটা বললে সবচাইতে বেশি খারাপ লাগবে কাদের? আয়াতের আগের আয়াতে আগের শব্দগুলোতে আল্লাহ দিয়েছেন কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হ্যাঁ, আপনি দিন কায়েমের জন্য ডাক দিচ্ছেন মানুষকে, এই কথা শুনলে সবচাইতে বেশি রাগ হবে, মন খারাপ করবে, আপনাকে মারতে আসবে, রেগে যাবে ওই মানুষগুলো তারা যারা মুশরিক, যারা শিরিক করে তাদেরকে আমরা কি বলি? বলেন বলেন। সুতরাং আল্লাহর এই জমিনে দিন কায়েমের কথা বললে যাদের রাগ হয়, মন খারাপ হয়, আপনি বিশ্বাস করতে পারেন আপনি শিরিক করছেন। আপনি হয়তো বলতে পারেন আমি তো শিরিক করি না, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। অবশ্যই আপনার কোনো না ভাবে কোনোভাবে শিরিক হচ্ছে। আপনি আবিষ্কার করেন যে আপনার দ্বারা শিরিক হচ্ছে, শিরিক হলে সে একটা মুশরিক। আর মুশরিকের কাছে দিন কায়েমের কথা বললে খারাপ লাগবে। আমার কথা বোঝা যায়নি? সুতরাং দিন কায়েমের রাস্তায় থাকেন, জাহান্নামে যাওয়া লাগবে না, গ্যারান্টি দিয়ে দিলাম। যান। হ্যাঁ, এরা জান্নাতেও যাবে না। প্রশ্ন আসতে পারে জান্নাতেও যাবে না, কারণ কি? নবীজি বলেন একটাই কারণ, ওদের সব ভালো ছিল কিন্তু মা বাবার সাথে সম্পর্ক খারাপ। এরকম মানুষ এই দিনাজপুরে নেই। এই পাশের জেলা নীলফামারী কিশোরগঞ্জ একটা থানা আছে না? আমি জেল থেকে বের হয়ে একবার এসেছিলাম গত বছরে। ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে, আমার নিয়ে গেল দেখার জন্য। দেখি এইদিকে মারা, এইদিকে বাবারা আসিয়া নিয়ে বসে আছে। আমি তো প্রশ্ন করার জন্য কৌতূহলে জিজ্ঞাসা করলাম কেমন আছেন। যে কয়টা মা বাবাকে জিজ্ঞাসা করেছে সব হাওমাও করে কাঁদছিল। একজন আমার বলছে হুজুর আমার 3টা ছেলে মেয়ে, 3টায় বাইরে থাকে, আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, অথচ আমি আজ বৃদ্ধাশ্রমে পড়ে আছি। আমি বললাম কাকে আপনি দায়ী মনে করেন? 2টা কথা বলেছে ওই মা ওই দিন। 1 নম্বরে দোষ আমার, কারণ এই 3টা ছেলে মেয়েকে আমি দিনের শিক্ষা দেইনি। প্রথম দোষই আমার, তাকে যদি দিনের শিক্ষা দিতাম
এই যে বৃদ্ধাশ্রমে এখন আমি পড়ে আছি, 24 ঘন্টা কোনো কাজ নেই, আমি এখন পড়াশোনা করি, কোরআনের হাদিসের ইসলামের ইতিহাসের বইগুলো পড়ে দেখছি আল্লাহ পাক তার নিজের পরে এই পৃথিবীতে স্থান দিয়েছেন মা আর বাবা। অথচ আমার 3টা সন্তানের কেউ জানি না যে আমরা মা বাবা আল্লাহর পরে আমাদের স্থান। কেউ তারা আল্লাহর পরে হয়তো তাদের বউকে স্থান দিয়েছে, কেউ তো হয়তো তারা তার স্বামীকে স্থান দিয়েছে। আল্লাহর পরে স্থান কার? বলেন বলেন। আমি আল্লাহ রায় দিলাম যে আমার ছাড়া ইবাদত কারো হবে না, কিন্তু আমার পরে সেবা করা লাগবে, খেদমত করা লাগবে, খরচ করা লাগবে সাহায্য মতো মা বাবা। অথচ আমরা যে আল্লাহর পরে ইসলাম তাদের কাছে তারা জানি না। 1 নম্বরে এখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র অলরেডি বাংলাদেশে আরম্ভ হয়েছে, কারা করাচ্ছে আমরা সেটাও ধরে ফেলেছি। 1 থেকে 5 পর্যন্ত আজ গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, শরীর চর্চার শিক্ষক নিয়োগ দিয়েছে, কিন্তু 1 থেকে 5 পর্যন্ত 92% মুসলমানের এই দেশে একটা আলেম আজও নিয়োগ দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি 2 জন নবীর নাম নিয়ে বসে আছেন, মোহাম্মদ একটা, ইউনূস একটা, কয় নবীর নাম? 2 নবীর নাম নিয়ে আপনি কি করছেন? আপনি তো ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন ঘোষণা দিয়েছেন যান, কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান এই দেশে মানুষের অন্তরে আপনি অমর হয়ে থাকবেন। আমরা 1 থেকে 5 পর্যন্ত আমাদের ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষার জন্য একজন আলেম শিক্ষক চাই না? হ্যাঁ, কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেন কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা জায়গা মতো চলে যাবে, যদি নাও চায় আরো সে চলে গেছে। হযরত ইব্রাহিমের পক্ষে একটা ব্যাংক থাকার কারণে যদি তার পোষা পাক হয়ে যায়, আজকে কোরআনের দ্বীনের শিক্ষার পক্ষে যারা হাত তুলেছেন কিয়ামতের দিনে এটাই বিচারে কাজে লাগবে। আর আমরা শুধু কাজে লাগবে বলে না, এই জমিনে আমরা চাই এখন যদি কেউ না চান আগামী থেকে এটা করা হবে ইনশাআল্লাহ। 1 থেকে 5 পর্যন্ত বিশেষ করে একজন মাওলানা শিক্ষককে মাস্ট দেওয়া হবে, নয়তো এই ছেলে মেয়েগুলো বড় হয়ে ওই কার মতো হবে আমি নাম নিলাম না। এখন কিছু নাস্তিক নতুন নতুন তৈরি হচ্ছে, হাফিজ মজুমদার, ডাক্তার সাহেব, আর যেগুলো আছে বাকিগুলো তো বানিয়েছে। আমাদের সন্তানদেরকে আমরা হাফিজ মজুমদারের মতো বানাতে চাই না। কথা বলেন না কেন? আমরা বানাতে চাই হযরত ওমরের মতো। আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহর পরে যাদের স্থান আল্লাহ দিলেন, সেই মার বাবার সাথে যাদের সম্পর্ক ভালো না, এই বৃদ্ধাশ্রমে মাটা আমাকে প্রথমে এটা বলেছে যে আমার এই 3টা ছেলে মেয়েকে আমি দিনের শিক্ষা দিতে পারি না, এই জন্য তারা বোঝে নাই। 2 নম্বরে আমার বৌমা গুলো আধুনিক, তারা আমার ছেলেদের মাথা খেয়েছে, মার বাবার যে স্থান হক অধিকার সেটা তারা দিতে দেয়নি। এই জন্য সন্তান বিবাহ দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে দিনদার পরিবার খোঁজ করা দরকার। আর দিনদার কি ফেরেশতারা আসমান থেকে ফেলে দেবেন? এই দিনাজপুরে তৈরি করা লাগবে না। তার জন্য এই মাদ্রাসা। আপনার ছেলেকে মেয়েকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানানোর অসুবিধা নেই, অন্তত এরকম মাদ্রাসায় 3টা বছর কোরআনের হাদিসের মৌলিক কিছু শিক্ষা দিয়ে যে কোনো জায়গায় দেবে, আল্লাহর কসম কোনোদিন নাস্তিক হবে না। শেষ বয়সে ওই কিশোরগঞ্জের মতো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আনবে না। যা আরম্ভ হয়েছে এভাবে যদি চলতে থাকতো, শিক্ষা ব্যবস্থায় কি লাগিয়েছিল আপনি দেখেছেন? ক্লাস 5 এবং 8 আগে বৃত্তি পরীক্ষা ছিল, এখন আছে না? আছে, আগেও ছিল, কিন্তু প্রথমে আমরা যখন 5 8 আমি বৃত্তি পরীক্ষা দিয়ে ওই সময় 100 মার্কের কোরআন হাদিস ছিল, মাঝখানে 15.5 বছরে এই সালেমরা এসে এটা তুলে দিয়েছিল।
ওই দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী এখন থেকে আবার চালু হয়েছে। আমরা আশা করি এটা যেন বন্ধ না হয়। আর এবার যদি আল্লাহ দয়া করে ইসলামকে দেশ হাতে তুলে দেয়, 5 বছর লাগবে না, 3 বছর এই দেশটাকে আমরা দাঁড় করিয়ে ফেলবো ইনশাআল্লাহ। খালি দুর্নীতিটা বন্ধ হোক আর খাদ্যের ভেজাল বন্ধ করে এদেশে এমনি দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া 2004 সাল থেকে 25 সালে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুর 2001 সাল থেকে শুরু করে 25 সাল 24 বছরে তারা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না, শুধু এই নেতাদের কারণে। এই জন্য নেতা নির্বাচনে এবার ভোট করবেন, ভোট করলে নিজের কপালে নিজে আগুন লাগবে। সাহাবী বললেন, হুজুর ওরা জান্নাতে যাচ্ছে না কারণ শুধু মা বাবা বলে হ্যাঁ। এজন্য আমরা নিজেরা সাবধান থাকি। অনেক স্ত্রীর কারণে হয়তো আমরা বাস্তবে মা বাবার খেদমত এবং তাদের হক 100% আদায় করতে পারি না। এরকম ডাইনি স্ত্রী দেশে নেই। আর বউ এরকম হাত তোলেন তো এই এলাকায় নেই। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা ইবাদত। 100 ভাগের 98 ভাগ মহিলা এটা পারেও না, করেও না। হ্যাঁ, কথা বলেন না কেন? কি হয়েছে আপনার বলেন তো দেখি? আপনার স্বামী তার মা বাবার জন্য সাধ্যমতো খরচ করে, তার বোনের জন্য, ভাইয়ের জন্য রক্তের সম্পর্ক ঠিক রাখে। আপনার বাবার বাড়ি থেকে সম্পদ এনে দিচ্ছে, কোন কারণে আপনি বাধা দেন বলেন? এই উচিত কথা বলতে গেলে কিছু মহিলার মন পাওয়া যায় না, তারা গালি দেয় আর বলে হুজুর যেন মরে। আমি তো মরবো, আপনিও মরছেন। আশা করছেন নিজেকে পাল্টান, কয়দিন থাকবে না? 100 বছর পরে তো এখানে থাকতে পারবেন না, ঠিক মাটি নিচে যাওয়া লাগবে। আপনার কারণে আপনার স্বামী মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না, তার আপন বোন আপন ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক শুধু আপনার ছোট বোনের কারণে। আমি কি বেশি বললাম? এরকম বউ দেশে নেই। মেয়েদেরা তো লজ্জা দেওয়ার পরে ওদের লজ্জা হয় না, লজ্জা হবে কি করে? লজ্জা তো নেই। এই জন্য আল্লাহ লজ্জা হাসিল করেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। হে বনি আদম সন্তান, নারী হোক আর পুরুষ হোক সবাই ভেতরে আছে। এমনকি শুধু মুসলমানকে বনি আদম বলা হয় না, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবাই আল্লাহর কাছে বনি আদম। কথা বলেন না কেন? সুতরাং অন্য ধর্মের মানুষরা যদি আশপাশে থাকেন, আপনাদের জন্য আজকের আয়াত শুধু যদি ইমানদার মুসলমানদের জন্য হতো তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলতো। এখানে ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, কদ আনজালনা, অবশ্যই আমরা নাযিল করেছি, আলাইকুম, তোমাদের উপরে, লিবাসান, পোশাক। এরপরে ওয়ারিসাতিকুম, ওয়ারিসা, এটা দিয়ে যেন নিজের লজ্জা নিবারণ করতে পারো এবং সৌন্দর্য বৃদ্ধি করতে পারো। এখানে দুইটা অর্থ আছে। পোশাকের 1 নাম্বার কাজ হচ্ছে নিজের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এগুলো ঠিক রাখা। 2 নাম্বারে সৌন্দর্য বৃদ্ধি করা। এই সৌন্দর্য বৃদ্ধি করা একমাত্র পোশাক শুধুমাত্র স্ত্রী স্বামীর সামনে, স্বামী স্ত্রীর সামনে পড়বে। আর বাকি জায়গাগুলোতে আপনাদের এই শরীরকে ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছেন। তার পোশাকের প্রথম কাজ লজ্জা নিবারণ করা। আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষ দেখলে উল্টা পাল্টা ধারণা করতে পারে, এইগুলো ঢেকে রাখার নির্দেশ কার? আরো জোরে বলেন। আমি আজকে একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ ডাক দিয়েছেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে। নবীদের যেহেতু ছেলে ছিল না, বেঁচে ছিল না, ছেলেগুলো সব আগে বিদায় দিয়েছেন, এই জন্য মেয়েদের নাম দিয়েছেন। আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদের
বিবিদেরকে। আর এই পৃথিবীতে যারা মুমিন বলে দাবি করে এই মুমিনা মহিলাদেরকে আপনি বলেন তারা যেন নিজের জেলবাব, তাদের যে পোশাকটা আছে এটা যেন পেয়ে দেয়। এই জন্য আমার আয়াতের মানে বিধানটা হচ্ছে মেয়েরা প্রত্যেক প্রাপ্ত বয়স্কা মেয়ে এমন একটা পোশাক পরা দরকার, চাদর বলেন, জেলবাব বলেন, আর ওড়না বলেন, যাই বলেন, সেটা যেন এর মাথা থেকে শুরু করে অন্তত পা পর্যন্ত দেখে যায়। পা পর্যন্ত যদি আপনি বাদ দেন অন্য কোনো পোশাক দিয়ে ঢাকেন, মাথা থেকে শুরু করে অন্তত পেট পর্যন্ত যেন ঢেকে রাখা যায়, এরকম একটা পোশাক পরা আপনাদের জন্য ফরজ। ওই জামানায় যারা পোশাক আশাক করতো কোরআনে কারীম তাদের একটা নিয়ম দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, হে পৃথিবীর মেয়ে লোকেরা, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হবে না। এখানে তাবাররুজের ব্যাখ্যা করতে গিয়ে আমি খাসেনের ভেতরে পেয়েছি, তাফসীরে খাসেনে 3টা বিষয় দেওয়া আছে। কোন মহিলার ভেতরে যদি এই 3টা বিষয়ের একটা পাওয়া যায়, ও জান্নাতে পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাবাররুজের 1 নাম্বার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন তাদের পোশাক হয়ে যায় 8-8। এই জন্য মেয়েদের চোস পায়জামা পরা যায় নেই, মেয়েদের পোশাক হওয়া লাগবে ঢিলা ঢালা। 2 নম্বরে যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। আপনি সাজতে পারেন একজন বিবাহিত মহিলা শুধুমাত্র তার স্বামীর জন্য, এমনকি তার বাবাকে দেখাতে সাজা মেয়েদের জন্য যাইছে। হযরত ফাতেমা একদিন সাজগোজ করে বাইরে যাচ্ছিল, হঠাৎ নবীজি বললেন, মা কোথায় যাও? বলছে, বান্ধবীদের বাড়ি ঘুরে দাঁড়াও। পৃথিবীতে যদি অন্য কাউকে সাজগোজ দেখাতে তুমি বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করো, তোমার স্বামী বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো মানুষকে যদি সাজগোজ দেখাতে ব্যাকুল হয়ে পড়ো, ফাতেমা তোমাকে বলছি জান্নাতের সাজ থেকে আল্লাহ তোমার বঞ্চিত করে দেবে। হযরত ফাতেমা বলেন, একদিন শুধু বাবার কাছে শুনেছিলাম, জীবনে আর কোনোদিন আমার স্বামী হযরত আলী ছাড়া আমি কারো জন্য আর সাজি নাই। মেয়েরা যারা এসেছেন তো ভালো করে খেয়াল করে রাখবেন, এটা তাবাররুজের দ্বিতীয় অর্থ আপনি সাজগোজ করবেন না তা না, করবেন কিন্তু স্বামীর জন্য। এখানে একটা মাসলা আছে, মেয়েরা বালেগা হয় সেই দিন থেকে, ওই দিন থেকে তাদের নামাজ রোজা ফরজ। পর্দা তো এর আগে ফরজ, নামাজ আর রোজা ফরজ বালেগা হওয়ার পর। কখন হয়? যেই দিন থেকে মেয়েদের সাথে খারাপ হয়, সেটা হয় 12 বছরে, 13 বছরে, 14 বছরে, 15 বছরে, যার যে বয়সে হয়। যখন হবে আপনার স্বামীকে আপনি টাচ দেবেন যে তোমার মেয়ে কিন্তু নামাজ ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, এই অবস্থাটা আপনার স্বামী তো আর জানে না, তাকে জানাবেন। এরপরে কোনদিন যেন ফরজ নামাজ যতদিন আপনার বাড়ি থাকে ও যেন বাদ না দেয়। অনেক বাবা জানে না যে মেয়ের অবস্থা কি, এই জন্য তাকে ডাকেও না, বলে মেয়ে তো ছোট, অথচ সে যে বালিকা হয়ে গেছে বাবা তো জানে না, মা জানে না। সুতরাং মা যারা এসেছেন, আপনারা আপনার মেয়েটাকে যদি নামাজে উদ্বুদ্ধ না করেন, আদেশ না দেন, নাজালহুমা তাহতা আকদামিনা, কিয়ামতের দিন এই মেয়ে আপনার মুখের উপরে জোড়া লাঠি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমার মাদেরকে অন্তত এই মাসলাটা একটু মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। তাবাররুজের 3 নাম্বার অর্থ, যখন রাস্তাঘাটে আসতে থাকে তখন ভাষা হেলাধুলা করে চলে। 3টা বললাম অর্থ, বলেন তো আপনার ভেতরে কোনটা আছে? যদি একটা থাকে এই মুহূর্তেই নিজেকে পাল্টাবে। সুতরাং পোশাক আশাক যেটা রিসা সৌন্দর্য বর্ধন করে, এটা শুধু স্বামীর কাছে খাস। বিছানার জন্য আপনার খাস। আপনি যদি বিছানায় নাইট ড্রেস পরেন এমন যেটা দেখলে আপনার স্বামী সন্তুষ্ট হয়, পরারই দরকার নেই। কিন্তু এখন দেখি নাইট ড্রেস পরে অনেকে রাস্তাঘাটে চলে আসে। যেহেতু পোশাক দিয়েছে আল্লাহ আমাদের শরীরকে কভার করার জন্য, লজ্জা নিবারণ করার জন্য, পৃথিবীর সবচাইতে দামি পোশাক আমার আল্লাহর কাছে ওয়া লিবাসুত তাকওয়া।
এটা সর্বোত্তম। প্রশ্ন আসতে পারে তাকওয়ার আবার পোশাক কি হাস? বাহ্যিক এই পোশাকের চাইতে সর্বোত্তম পোশাক যেহেতু তাকওয়া, আমরা ব্যাখ্যায় পড়তে গিয়ে দেখলাম তাকওয়া মানে সচেতন হওয়া, তাকওয়া মানে আল্লাহর বিধিবিধান যেখানে যেটা পাবেন ওইটা ওইখানে মেনে চলার নাম তাকওয়া। তাকওয়া মানে দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আপনার স্বামী বাইরে গেছে, আপনার দায়িত্ব আপনার সন্তানকে হেফাজতে রাখা, আপনার স্বামীর সম্পদ হেফাজতে রাখা, সবচেয়ে বড় সম্পদ আপনার সতীত্বকে হেফাজত করা। এখন যদি আপনি এইগুলো না করেন, আপনার ভেতরে তাকওয়া নেই, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। নবীজি বলেন এগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ বর্ণনা করছেন এই কারণে আশা করা যায় তোমরা এই উপদেশগুলো গ্রহণ করবা। আমার একটা হাদিস তেলাওয়াত ছিল মুসলিম শরীফ ইবনে মাজাহ শরীফে। নবীজি বলেন আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই কঠিন অবস্থায় যদি একটা মরা সুন্নাতকে কেউ চিন্তা করতে পারে, তাহলে তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। আমার এই ছোট্ট মাথা দিয়ে আমি চিন্তা করেছিলাম, দেখি তো মরা সুন্নাত কোনটা। রবি মাথায় দেওয়া সুন্নাত, কিন্তু মরা না, কেউ দেয় কেউ দেয় না। এই যে বজ্রপ্ত জামা গায়ে দিয়েছে, এটাও সুন্নাত, অনেকে পোশাকের সুন্নাত। ওই দেশে যেহেতু লম্বা জামার প্রচলন, এইটাও মেনে চাইনি। আমরা অনেকে দিয়েছিল, অনেকে দেয়নি। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটাও মরা না, কেউ খায় কেউ খায় না। কথা বলে না, একটা সুন্নাত মরে গেছে। বিশ্বনবী 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওই সুন্নাত বাংলাদেশে নেই। ওইটা কি ফেরেশতারা করবে? ওই সুন্নাত চিন্তা করা লাগবে না? এমন সুযোগ এসেছে ওই সুন্নাতটা চিন্তা করা। বাংলাদেশে 300 এমপির ভেতরে মোল্লা ভাই, আমির হামজা, এরকম 151 জন যদি এই কোরআন বুকে নিয়ে এবার সংসদে যেতে পারে, ওই সুন্নাত যদি এবার জারি হয়ে যায়, যারা এই সুন্নাতের পেছনে থাকবে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। আমি হাদিস এখন কেবল বানালাম, বলেন আপনি কোরআন হাদিস মানবেন না কি মানবেন সেদিকে জানলাম। আশা করছি আপনি মেনে নেবেন। এই আয়াতের পরবর্তীতে যে কথাটা ছিল, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওয়াতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাwnahum ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। এখানে আমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে তাদের একটা কাহিনী বর্ণনা করা আছে শিক্ষার জন্য। তাদেরকে শয়তান যেহেতু ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পোশাক আশাক খুলে ফেলেছিল, আমি তাফসীর পড়তে গিয়ে দেখেছি শয়তানের এই উদ্দেশ্য ছিল না যে আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দেবে। তার প্রথম উদ্দেশ্য ছিল যে তাদেরকে আমি উলঙ্গ করব, তাদের লজ্জার স্থান একে অন্যকে দেখাবো। বলে নাউজুবিল্লাহ। তাহলে শয়তান চায় আমরা যেন উলঙ্গপনা করি, বেহায়াপনা করি, অশ্লীলতা ছড়াই, এটা শয়তান চায়। আর আল্লাহ আমাদেরকে দেখতে চান পোশাক পরা অবস্থায়। এজন্য জান্নাতের ভেতর আদম হাওয়া ন্যাংটা ছিলেন না, পোশাক ছিল। আর যারা নিজেদেরকে উলঙ্গ অর্ধ উলঙ্গ করে জাতির সামনে প্রদর্শন করে খুব ভালো মনে করেন, আপনি মনে করবেন আপনি আর আদমের সন্তান নেই, আপনি শয়তানের সন্তান পেয়েছেন। এখন শয়তান অভ্যাসীরা দাম্পত্য জীবনের যে কলহ চলছে এখন পারিবারিক জীবনে, এমন কোন পরিবার আছে 100টা প্রায় 99টা পরিবারে এই সমস্যা লেগে আছে। জেলখানায় বসে আমি একটা হালকা কাজ পেয়েছিলাম, লিখেছিলাম হালকা হালকা, তো লিখতেও দেয় না, খালি কলম কেড়ে নেয় কারারক্ষীরা। দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান কি করে করা লাগে, ওখান থেকে ট্রান্স দিয়ে দিয়ে বাইরে এসে আমি এটা করেছি। 120 পৃষ্ঠা করা আছে, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের। মেয়েদেরকে নিজে পড়াবেন, এটা পড়াটা
আর মেয়েরা নিয়ে স্বামীদেরকে এটা পড়াবেন, পড়াটা আশা করছি কিছু ফল পাবেন। আর আদর্শ হিসাবে কাউকে মানতে চাইলে এই যে এই বইটা 6টা বিষয় দেওয়া আছে, এই 3টা বই এখানে আছে কিনা জানি না, যে গাড়িতে আছে বাংলা, আপনারা নিয়ে যে কাজে রাখবেন। এখন দেখো মাগরিবের পরে আরেকটা অনুষ্ঠান আছে, এসার পরে সেই গোবিন্দগঞ্জে, এখন না গেলে পাওয়া যাবে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন দিনের বেলায় সব কাজ বাদ দিয়ে কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য যারা চাতক পাখির মতো বসেছিল, এদেরকে তুমি অমরের মতো হেদায়েত দিয়ে দাও। এই অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে এত বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক, এই কমিটির লোক, সভাপতি, সেক্রেটারি, মোতাবাল্লি, ক্যাশিয়ার, সদস্য যারা, এদের যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ যারা এসেছে, প্রশাসনের যে ভাইগুলো এসেছে, আল্লাহ কবুল করো। সম্মানিত মা বোনদেরকে আমি অনেক ভালোবাসি, আল্লাহ তুমি এদেরকে ফাতেমার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। স্বামী সংসারে যাদের অশান্তি আছে, শান্তি দান করো। অনেকেই আমরা রকম বেশি অসুস্থ, রোগে আক্রান্ত, তোমার ইজ্জতে তুমি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো আল্লাহ। আগামী দেশে আমরা এই মহান সুন্নাতটা চিন্তা করতে চাই। 10 বছর নবী কোরআন দিয়ে রাস্তা চালিয়ে